পাকিস্তানের মুমিন মুসলমানরা আবারও আফগানিস্তানে মুমিন মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে। তো পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ওই যে বিমান আছে, এখন আফগানিস্তানে তো বিমান বাহিনী নাই। তো পাকিস্তানের বিমান বাহিনী গিয়ে আক্রমণ চালিয়েছে কোথায়? টিটিপি, তেহরিক তালেবান ও পাকিস্তান, যারা নাকি আফগানিস্তানে আছে। এবং কথা নাই বার্তা নাই, পাকিস্তানি বিমান বাহিনী গিয়ে যেখানে সন্দেহ করছে টিটিপির লোকজন আছে সেখানে হামলা চালিয়েছে। এবং যে খবর পাইলাম তাতে বেসিক্যালি টিটিপির কোনো লোকজন মারা গেছে কিনা জানি না, কিন্তু 10-12 জন শিশু কিন্তু সেখানে মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা বাংলাদেশের মানুষ কিভাবে দেখে, বাংলাদেশের তৌহিদি জনতা বিষয়টাকে কিভাবে দেখে? সীমান্তে সন্ত্রাসবাদ দমন নিয়ে পাকিস্তান আফগানিস্তানের উত্তেজনা প্রতিদিনই বাড়ছে। সোমবার পেশোয়ারে আত্মঘাতী হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে আফগানিস্তানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের পেশোয়ার শহরে কোনো একটা মসজিদে মনে হয় যে কয়েকদিন আগে 2-3 দিন আগে মনে হয় যে আত্মঘাতী হামলা চালাইছিল। এখন পাকিস্তান অভিযোগ করছে ওই আত্মঘাতী হামলা চালাইছিল কারা? টিটিপির সদস্যরা। তো অতএব এখন এই তালিবানদেরকে সন্ত্রাসী হিসাবে গণ্য করে এই যে পাকিস্তান অকাতরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে এবং মুমিন মুসলমানদেরকে হত্যা করছে। এখন পাকিস্তান কিভাবে নিশ্চিত হলো যে ওইটা টিটিপি করছে? আর যদি প্রমাণ পেয়েও থাকে টিটিপি করছে, তাহলে এখানে আসলে দোষটা কার? বা এই টিটিপি বা পাকিস্তানি মুমিন মুসলমানদের উপরে কিভাবে আত্মঘাতী হামলা চালিয়ে মসজিদের মধ্যে তাও তাদেরকে হত্যা করতে পারে? এটা কি খুব জটিল প্রশ্ন না? বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে, নিহতের 9 জনই শিশু। আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে পাকিস্তানি হামলার কথা জানান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। পাকিস্তান আফগানিস্তানে যদি হামলা চালায় তাহলে তো অবশ্যই আফগানিস্তানের যে সরকার প্রধান জবিউল্লাহ মুজাহিদ সে তো অবশ্যই এটার প্রতিবাদ করবে এবং নিন্দা করবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা বিষয়টা কীভাবে দেখে? তারা কি এখন পাকিস্তানের বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করবে বা প্রতিবাদ করবে যে তারা খুব খারাপ কাজ করছে? বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে এখন যদি মনে করেন যে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে, আমরা দেখি ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে, এবং ভারতের মধ্যে মনে হয় যে কিছু সন্ত্রাসী আক্রমণ করা অথবা যুদ্ধে লিপ্ত হওয়া ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের একটা প্রস্তুতি বাংলাদেশের মধ্যে চালু আছে। বিশেষ করে যে পাকিস্তানের জয়শ-ই মোহাম্মদ, তারপরে লস্কর-ই তৈবার যে লোকজন বাংলাদেশে আসে এবং এখনও মনে হয় আছে, তারপরে পাকিস্তানের ISI তারাও তো বাংলাদেশে এসে ঘাড়ি টাড়ি গাড়ছে এবং তারা অলরেডি হুমকি দিয়েছে যে পূর্ব পাকিস্তান, অর্থাৎ এখন বাংলাদেশকে তারা পূর্ব পাকিস্তান বলে, তো এখান থেকে নাকি ভারতের উপর তারা হামলা চালাবে। এবং অলরেডি যে জিনিসটা আমরা শুনলাম পারস্পরিক নিশ্চিত না, সেটা হলো যে ওই দিল্লিতে লাল কেল্লা, ওই লাল কেল্লার কাছে যে গাড়ি বোমা হামলা করা হয়েছিল ওইটাতে নাকি সামহাও বাংলাদেশের এই তৌহিদি জনতার কিছু জনগোষ্ঠী মানে কিছু যে সংগঠন আছে তাদের লোকজন নাকি জড়িত। তো এখন পাকিস্তান তো এই টিটিপিকে সন্ত্রাসী হিসেবে গণ্য করে এই যে আফগানিস্তানে গিয়ে হামলা চালালো। এখন ভারত যদি তাদের দিল্লির এই যে গাড়ি বোমা হামলায় যদি বাংলাদেশের কাউকে যদি সন্দেহ করে বা তারা যদি প্রমাণ পায় যে বাংলাদেশের কেউ না কেউ এই হামলার সাথে জড়িত ছিল, তাহলে ভারত যদি এখন বাংলাদেশের মধ্যে এ ধরনের বোমা হামলা চালাতো বা মিসাইল হামলা চালাতো, তাহলে বাংলাদেশের প্রতিক্রিয়া কী হতো এবং গোটা পৃথিবীতে মুমিন মুসলমানদের প্রতিক্রিয়া কী হতো? অদ্ভুত ব্যাপার, তাই না? এখানে যখন মন চায় পাকিস্তান গিয়ে আফগানিস্তানে মুমিন মুসলমানদের উপরে হামলা চালায় এবং মেরে ফেলে, হত্যা করে, তার মধ্যে যে 9-10 জন বলল কি শিশু। এতে কিন্তু পৃথিবীর মুমিন মুসলমানদের হৃদয়ে কোনো রকম সহানুভূতি জাগে নাই। কিন্তু ওই একই অপরাধ বাংলাদেশের লোকজন যদি ভারতের বিরুদ্ধে করত আর ভারত যদি বাংলাদেশের ওপরে এই ধরনের বোমা হামলা করতো বা মিসাইল মারতো,
তাহলে সারা পৃথিবীতে মুসলমানরা কী ধরনের প্রতিক্রিয়া দেখাতো? পোস্টে দাবি করেন, মধ্যরাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা হয়। যদিও ভারত প্রমাণ পেয়েছে যে তাদের দিল্লি বম ব্লাস্ট অর্থাৎ গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশের লোকজন জড়িত ছিল, এটা যতটা আমরা শুনছি আর কি, তো তারপরেও কিন্তু ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ধৈর্য ধরে আছে, এখনও কিন্তু কোনো পদক্ষেপ কোনো কিছু নেয় নাই। যেটা আমরা শুনলাম যে ওই অজিত ডোভাল বাংলাদেশের নিরাপত্তা যে উপদেষ্টা খলিলুর রহমানের কাছে এ বিষয়ে নাকি তথ্য দিয়েছে। এখন এটাও শুনলাম অতিরিক্ত হিসাবে, এখন কতটা সত্য কে জানে, যে অজিত ডোভাল এই খলিলুর রহমান সাহেবকে বলে দিয়েছেন যে আমরা 7 দিন সময় দিলাম, এর মধ্যে যদি আমরা বাংলাদেশের মধ্যে কোনো গুণগত পরিবর্তন না দেখি তাহলে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইন্টারেস্টিং ব্যাপার হলো, খলিলুর রহমান বাংলাদেশে আসার পর ওখানে ডোভালের সঙ্গে কী কথাবার্তা হয়েছিল বিস্তারিত কোনো কিছুই বলে নাই, বাট এমনভাবে কথাবার্তা বলছে যে আমরা ওই খলিলুর রহমানের সাথে অজিত ডোভালের যে বক্তব্য বিবৃতি হয়েছিল যেগুলো আমরা বিভিন্নভাবে শুনলাম, কমপ্লিটলি খলিলুর রহমান তার ঠিক উল্টো বক্তব্য দিল। কেন এই উল্টো বক্তব্যটা দিল? কারণ একটাই, সেটা হলো খলিলুর রহমান যখন বাংলাদেশে আসছে, আর বিগত বেশ কিছুকাল ধরে সে তো বাংলাদেশেই আছে, এর আগে সে তো আমেরিকাতেই থাকতো, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা বা সাধারণ জনগণের মন মানসিকতা, তাদের মাইন্ড সেট আপ, এটা তো জানা আছে। এখন সে যদি ভারতের অজিত ডোভালের যে বক্তব্য বিবৃতি বা কী বিষয়ে বলা হয়েছে এইগুলা যদি বাংলাদেশে বলা হতো, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা হয়তো বা এতক্ষণ খলিলুর রহমানের এগেনস্টে হয়তো তার পদত্যাগ দাবি করে রাস্তায় নেমে আসতো, এবং এই কারণেই খলিলুর রহমান কিন্তু এই সমস্ত কোনো কিছুই বলেনি। উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও বিমান হামলার দাবি করেছে আফগান তালেবান সরকার। এ পরিস্থিতিতে কাবুল ইসলামাবাদ সম্পর্ক ঠেকেছে তলানিতে। আমরা যেটা বুঝলাম সেটা হলো যে পাকিস্তান যখনই মন চাইবে তখনই কিন্তু আফগানিস্তানে মুমিন মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবে, এই অভিযোগ তুলে যে তারা সন্ত্রাসী, এবং তার জন্য তাদের কিছু অজুহাতও আছে। ওই যে মসজিদে আত্মঘাতী বোমা হামলা করেছে, অর্থাৎ ঘটনা তো হাতে নাতে, তাই না? এখন এর পিছনে টিটিপি কতটা দায়ী কে জানে, বাট যদি টিটিপি দাবি মানে দায়ী হয়ও, এবং সেক্ষেত্রে পাকিস্তান যদি মনে করে যে এটা তাদের জন্য লিগাল পাল্টা আক্রমণ করা, বোমা হামলা করা, তো ওই একই ঘটনা ভারতের ক্ষেত্রে কেন ঘটবে না? বাংলাদেশ যদি এমন কোনো দুঃসাহস দেখায়, বাংলাদেশের কোনো গোষ্ঠী যদি এরকম ভারতের মধ্যে গিয়ে সন্ত্রাসী হামলা করার যদি দুঃসাহস দেখায়, এবং অলরেডি ভারত ওই যে বললাম যে দিল্লির যে বম ব্লাস্ট মানে গাড়ি বোমা বিস্ফোরণ, তার সাথে বাংলাদেশের সম্পর্ক খুঁজে পেয়েছে, তো এখন কি তাহলে ভারত এখন কি যে কোনো মোমেন্টে যদি বাংলাদেশের ওপরে ওই অভিযোগ তুলে এরকম বোমা হামলা চালায়, মিসাইল হামলা চালায়, তখন বাংলাদেশের তৌহিদি জনতা কী করবে, বা সরকার কি করবে, বা গোটা পৃথিবীতে মুসলিমরা কি বলবে বলেন? পাকিস্তান যদি সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে, তারা যদি এরকম আফগানিস্তানে হামলা চালাতে পারে, তা সেক্ষেত্রে ভারতও তো ওই একই অধিকার রাখে, তাই না? তখন সারা দুনিয়ার মুমিন মুসলমানরা চিল্লা চিৎকার করলেও তো কোনো ফায়দা নাই। এটা কি বাংলাদেশের তৌহিদি জনতা বোঝে নাকি বোঝে না? ধন্যবাদ।